মাঝখানে যে আমরা ঘুরতে গেছিলাম তার ভিডিও, ছবি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লেগেছে। হ্যালো এভরিওয়ান, আমি নেহা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এবার একটু বলো তো, আমার এই ছোট ভিডিওগুলো তোমরা দেখতে না পেয়ে কতটা মিস করেছো? আমি কিন্তু অনেকটা মিস করেছি তোমাদেরকে। আর এই ভিডিওগুলো শেয়ার না করতে পারায় বড্ড মনটাও খারাপ ছিল। কিন্তু ঘুরে আসার পর আমার শরীর অনেক খারাপ ছিল। আমার মুখ চোখ দেখে সেটা তো তোমরা বুঝতেই পারছো। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হই, এখানে মায়ের হাতে স্পেশাল চা আর তার সাথে এই গোলা রুটি নিয়ে বসে পড়েছিলাম। না, না, আমি একা খাবো না। এখানে সবাই কিন্তু খেয়েছিল। মানে আমি, দিদিমা ৩ জনেই খেতে বসেছিলাম। আর গোলা রুটিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। মা এটা সুজি, ময়দা, আটা ৩ টে দিয়েই করেছিল। আর সৌরভ যেহেতু ঘুম থেকে উঠতে একটু লেট করছিল, তাই মা আলাদা করে ওর টিফিনটা রেখে দিয়েছিল। যে ও ঘুম থেকে ওঠার পর খাবে। আচ্ছা, এবার বলো তো, ঘুরতে গিয়ে যে আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, ওই ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো, চা খাওয়া কমপ্লিট করেই মা এদিকে বাজার করতে চলে এসছে। আজকের লাঞ্চে কিন্তু মা করেছিল ভাত, ডাল, মাছ, সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর তার সাথে ছিল চাটনি। তবে আমার শরীরটা না একদমই ঠিক যাচ্ছে না কটা দিন ধরে। ওই জন্য আমি জল ঢেলে ভাত দিয়ে খেয়েছিলাম, মানে ওই পান্তা ভাত যেটাকে বলে। আর সবজিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। মা সব রকম সবজি সাথে চিংড়ি মাছ দিয়ে করেছিল। তবে দেখতে দেখতে কিন্তু গরমকাল পড়তে চললো আর পান্তা ভাত খাওয়ার সময়ও চলে আসলো। তাই জন্য আমি আগে থেকেই খাওয়া শুরু করে দিয়েছি, যাতে শরীরটা একটু ভালো থাকে। খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে আমি একটু হাজমলা খাচ্ছিলাম আর তার সাথেই টিভি সিরিয়ালটা দেখছিলাম। তোমরা কারা কারা এই শোটা দেখতে পছন্দ করো কমেন্ট করে জানিও। তারপর দুপুরে টানা একটা ঘুম দেওয়ার পর বিকেলবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার জন্য একটু চা করে নিয়েছিলাম। আর চা খেতে বসেই কার্টুনটাও দেখছিলাম। তোমরা বলো তো এই কার্টুনটার নাম কি? আমি কিন্তু এখনো কার্টুন দেখি। আর এই কার্টুনটা কিন্তু আমার ছোটবেলার সবথেকে ফেভারিট কার্টুন। আর কার্টুন দেখতে গিয়ে অনেকটাই যেহেতু রাত হয়ে গেছিল, তাই ভাবলাম যে রাতের ডিনারে কি খাবো। আর অনেকদিন ধরে যেহেতু চিকেন স্যালাড খেতে ইচ্ছা করছিল, তাই ভাবনা চিন্তা দূরে ঠেলে ঝটপট করে চিকেন স্যালাড বানিয়ে নিয়েছিলাম, যেটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এইটা খুবই সিম্পলভাবে করেছিলাম। কোনো এক সময় তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তবে যারা ডায়েট করো তারাও কিন্তু এটা খুব ইজিলি খেতে পারো। আর খুবই টেস্টি হয়েছিল খেতে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এরপর থেকে কিন্তু আমি ডেইলি বেসিকেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর আমার এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু একদমই ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।